সান ফ্রান্সিসকো উপসাগরের নীল জলের বুকে দাঁড়িয়ে আছে ভীষণ এক দ্বীপ, যার নাম আলকাট্রাজ। বাইরে থেকে দেখে মনে হবে ঘুমন্ত প্রহরী, যেন নীরবতা আর নির্জনতায় মোড়ানো প্রকৃতির এক অনন্য সৃষ্টি। কিন্তু এই মলিন চেহারার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত, যার প্রতিটি পাথর আর প্রতিটি দেয়ালে জড়িয়ে আছে ভয়ের গল্প। এই দ্বীপ এক সময় ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুর্বেদ্য কারাগার, যাকে বলা হতো দ্য রক। এখানে আনা হতো সেই সব অপরাধীদের যাদের জন্য কোনো কারাগারই নিরাপদ ছিল না। আর এই কারাগারই রাখা হয়েছিল যুক্তরাষ্ট্রের সবথেকে কুখ্যাত খুনিদের, যাদের মধ্যে ছিলেন অ্যাল ক্যাপোনে, মিশিগান ক্যালি, রবার্ট স্ট্রাউড। আর এদের নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত আমেরিকার সাধারণ মানুষ। তবে এই কারাগারের ইতিহাস বদলে দেয় এক রাত। 1962 সালের 11 জুন 3 জন বন্দী, ফ্রাঙ্কলি মরিচ, জন অ্যাংলিন ও ক্লারেন্স অ্যাংলিন। এদের মধ্যে জন অ্যাংলিন ও ক্লারেন্স অ্যাংলিন ছিলেন দুই ভাই। এই দুর্বেদ্য কারাগার থেকে পালিয়ে যান তারা। তাদের এই পালানো সিনেমাকেও হার মানায়। ফ্রাঙ্ক মরিচ ছিলেন অসাধারণ মেধাবী, ঠান্ডা মাথার এক অপরাধী। আর তার সাথে যুক্ত হয় জন অ্যাংলিন ও ক্লারেন্স অ্যাংলিন, যারা ছোটবেলা থেকেই চুরি ডাকাতির কাজে পটু। আলকাট্রাজে এসে তারা ফ্রাঙ্কের সঙ্গে জুটি বাঁধেন। আর তাদের সাথে যুক্ত হয় আরেকজন বন্দী, অ্যালেন ওয়েস্ট। শুরু হয় তাদের অপারেশন প্রিজন ব্রেক। এই 4 জন মিলে প্রতিদিন কয়েক ঘন্টা করে চামচ দিয়ে খুঁড়ে খুঁড়ে সেলের ভেন্টিলেটরের পাশ দিয়ে গর্ত করতে থাকেন। দীর্ঘ 6 মাস ধরে চলে তাদের অভিযান। আর এই খোঁড়ার সময় যেন শব্দ না বের হয়, তাই তারা অদ্ভুত সব শব্দ করতে থাকেন। এই 4 জন পালানোর আগে টয়লেট টিস্যু, পেপার্স আর কারাগারের সেলুনের চুল দিয়ে বানিয়ে নেন নকল মাথা, যাতে পাহারাদাররা মনে করে তারা ঘুমিয়ে আছেন। রাত 1টা, ঘুটঘুটে অন্ধকার। 3 জন সেল থেকে বের হয়ে যান। অ্যালেন ওয়েস্ট আটকা পড়েন ভেন্টে। তার মাথা কিছুতেই বের হচ্ছিল না, তাই সে নিজে থেকেই সরে যান পালানোর সিদ্ধান্ত থেকে। কিন্তু বাকি 3 জন এগিয়ে যান গন্তব্যে। দেয়াল বেয়ে তারা পৌঁছে যায় সমুদ্র তীরে। 50টিরও বেশি রেইনকোট একত্র করে বানিয়ে ফেলেন ফ্লোটিং ভেলা। সেটাই তাদের একমাত্র ভরসা। তারা নেমে পড়েন ঠান্ডা আর হিংস্র গভীর সমুদ্রের পানিতে। পরদিন সকাল, কারারক্ষীরা এসে দেখে বন্দীরা সেলেই আছে, কিন্তু মাথা খোঁচা দিতেই দেখা যায় সেটা কেবল নকল মাথার মডেল। শুরু হয় তল্লাশি। পুরো উপসাগর ঘিরে শুরু হয় FBI এর অভিযান। হেলিকপ্টার, স্পিডবোট, জেলিফিশ ড্রোন সবকিছু তল্লাশি করেও কেউ খুঁজে পায় না ওই 3 জনকে। 17 বছর ধরে তদন্ত করে FBI একদিন জানায় তারা সম্ভবত ডুবে মারা গেছে। কিন্তু প্রশ্ন এখনো থেকে যায়, যদি তারা মারা যেত তাহলে কেন আজও তাদের লাশের কোনো চিহ্ন মেলেনি? কেনই বা তাদের একজনের পরিবারের কাছে 1975 সালের একটি পোস্টকার্ড আসে, যেখানে লেখা থাকে, উই মেড ইট, ফ্রাঙ্ক সে হাই। অনেকেই বলেন ওই রাতে তারা সফল হয়েছিল। হয়তো কোনো এক অচেনা দ্বীপে গিয়ে লুকিয়ে পড়েন, অথবা গাড়ি চুরি করে সান ফ্রান্সিসকোর বাইরে এক গোপন গ্রামে পালিয়ে যান। এই ঘটনার 1 বছর পর 1963 সালে খরচ ও নিরাপত্তা ইস্যু দেখিয়ে কারাগারটি চিরতরে বন্ধ করে দেয় মার্কিন সরকার। কিন্তু এসবের মাঝে এখনও একটি প্রশ্ন রয়ে যায়, আসলে কি তারা ডুবে মারা গিয়েছিল, নাকি আজও কোনো পাহাড়ি গ্রামের ছায়ায় তারা 1 কাপ কফি হাতে হাসছেন সেই রাতের দুঃসাহসিকতার কথা মনে করে? আলকাট্রাজ আজও দাঁড়িয়ে আছে হাজারো প্রশ্ন আর সম্ভাবনার মাঝে। প্রতি বছর অসংখ্য দর্শনার্থী দ্বীপটিতে ভ্রমণে যান। একবারের জন্য হলেও যেন এই জেল ভেঙে পালানোর গল্পটি সত্যি প্রমাণ করে বাস্তবতা কখনো কখনো কল্পনার চেয়েও বেশি রোমাঞ্চকর আর রহস্যময় হতে পারে।